সোনামা, তুমি কি করছো? খেলছো? হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। তো এখন দেখুন সকালবেলা সোনামা বায়না করেছে ওর ছোলা গাছে যে কল বেরিয়েছে, আমরা তো ছোলা ভিজিয়ে দিই, তো সেই পড়ে থাকে এদিক ওদিক, তার কল বেরিয়েছে। তো বলছে মা এগুলো আমি লাগাবো, তুমি মাটি এনে দাও, আমি গাছ লাগাবো। তো সোনামার জন্য এখানে মাটি নিয়ে দেখুন এই বস্তায় করে এখানে ছোলা গাছ লাগিয়ে দিয়েছি। দুটোই কল বেরিয়েছে, আর বাদ বাকিগুলো এমনি লাগিয়ে আবার ফিরে পানি দিয়ে দিয়েছি। আর এগুলো আমার আগে ছিল, সেই আমি পালং শাক বসিয়েছিলাম আর বছরে, সেই সব মাটি ওখানে আছে ওপারে বস্তায় করে রাখা ছিল। তো বস্তাটা চেঞ্জ করে দিয়েছি, কারণ একটা বর্ষা চলে গেছে, তো বস্তাটা খারাপ হয়ে গেছে, চেঞ্জ করে আবার দুসরে বস্তায় ভরে দিয়েছি। আর এখানে চুলোটা অনেক দিন থেকে লেপা হয়নি, তো সোনামা শুধু হাত দিয়ে দিচ্ছে, এর ভিতরে ছাই বের করছে, আর এই জ্যাকেট পুরো কালো করে দিচ্ছে, আর বলছে তুমি কেন লেপুনি, ওই জন্য তো তো ভাবছি চুলোটাও ভালো করে একটু লেপে নিই। মাটি যখন নিয়ে এসেছি সেই মাটি দিয়ে সুন্দর করে একটু লেপে নিই। আর এখানে চুলো দেখে সবাই শুধু বলছে চুলো করে দাও, আমার চুলো করে দাও বলে। এত সুন্দর চুলো আমাদের এখানে আমরা কোনোদিন দেখিনি, এরকম মাটির চুলো হয় এখানে। যে পাশে আন্টি এসেছে, বা যে আন্টি ছিল আগে, সে মানে সবাই টিন কিনে আনছে, বলছে মাটি দেশ থেকে নিয়ে আস, মানে গ্রাম থেকে, দেশ নয় মানে ওদের গ্রাম এখান থেকে 1-2 ঘন্টা দূরে। তো বলছে গ্রাম থেকে মাটি নিয়ে আসছি গাড়ি করে, তুমি শুধু চুলোটা বানিয়ে দাও। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। আবার একটা আন্টি বলছিল তুমি কত টাকা নাও নেবে এখন আমার চুলোটা বানিয়ে দাও। না, টাকার কথা কেন বলছো, মানুষ পাশাপাশি থাকলে কাজ করে, কি আছে এসব, এগুলো ভালো লাগা। ওই মাটি খেলে সব হয়ে গেছে নিচে। রান্না চলে এলাম। তো আজকে রান্না করব, মাছ রান্না করব। কালকের মাছ পাঠিয়েছিল, তো মাছে আলু দেব না, আজকে মটরশুঁটি টমেটো দিয়ে মাছ রান্না করব। পাঙ্গাস মাছ একদম শুকনো শুকনো মতো রান্না করব, কারণ কালকেকার অনেক তরকারি আছে। আর এখন রোজার সময় বেশি তরকারি লাগেই না, অল্প লাগছে, তো সেই জন্য আর আলু অ্যাড করব না। আলুর তরকারি আছে, আলুর তরকারি না থাকলে অবশ্যই আলু দিতে হবে, কারণ আমাদের সবাই আলু প্রচুর খায়। তো মটরশুঁটি গুলো ছাড়িয়ে নিই। তো অল্প মটরশুঁটি নিয়ে এসেছিলাম, তো এক একটা মটরশুঁটি দেখুন ভালো হয়েছে, ভিতরে মোটা মোটা, আর এক একটা একদম মানে ছোট্ট ছোট একদম ভিতরে কচি। তো মটরশুঁটি নেওয়ার থেকে যে প্যাকেটওয়ালা বিক্রি হয় ওটাতে ফায়দা আছে, কারণ মটরশুঁটি যদি 250 টাকা, 250, যদি এটা 40 টাকা নিয়েছে আমার, তো 250 টাকা নেয় যে প্যাকেটওয়ালা, মানে সেটা এরকম ছাড়ানো থাকে প্যাকেটে। তো ওটা নেওয়া মনে হয় ফায়দা আছে, কারণ এর ছিলকা তো সব বাদ যায়, বেশিরভাগটা তো ছিলকাই হয়ে যায়, মটরশুঁটি কম বেরোয় মটর। তো কালকে ছিল না দোকানে, সেই জন্য এই গোটা মটর নিলাম, না হলে ওই ছাড়ানো মটর আমি নিই সবসময় বেশিরভাগ। সোনামা, তুমি কি করছো? ও আমার পাখি। তো আমার ভিডিওতে এখনো পর্যন্ত যারা লাইক করেনি, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। সোনামা বলছে মাম্মা আমার ডলের জামা করে দাও। তো এখানে দেখুন কাপড় কাটা আছে, তো এখানে আমি সোনামার দুটো ডলের জামা করে দিই, তারপরে হয়ে গেলে আপনাদের দেখাবো যে কেমন জামাগুলো বেনেছে। কারণ আমি যখন স্কুলে পড়তাম এরকম ডলের জামা খুব তৈরি করতাম হাতে সেলাই করে করে।
তো আবার দেখি সোনামার জন্য বানিয়ে দিই। তো দেখুন বন্ধুরা, এর ড্রেসটা পরিয়ে দিয়েছি, হয়ে গেছে। আর এ লড়কার প্যান্ট আর শার্ট করে দিয়েছি। দেখুন কেমন বানিয়েছি। তো ডলটার যা ছিঁড়ি করেছে আমার সোনামা, তো আমি যখন স্কুলে পড়তাম তখন রোজ রোজ কাপড় কেটে কেটে কি সুন্দর করে লেহেঙ্গা এটা ওটা বানাতাম। তো এখন হয়তো অতটা পারিনি, ভুলে গেছি। তো তবুও সানাম বলছে এটা নাইটি, আমি বলছি না নাইটি নয়, এটা বাইরে যাবার ফ্যান্সি ড্রেস। হ্যাঁ মা। পরি এবার ভাত খাবে তো, তাহলে অত ড্রেস পরিয়ে দিলাম সুন্দর করে তোমার ডলে, এবার পেট ভরে ভাত খেয়ে নেবে। আচ্ছা, সোনামাকে খাইয়ে দিয়েছি, এখন বাজে 2:30। তো সোনামা শুধু 5 মিনিট পরে পরে এসে এখানে ছোলা গাছটা দেখছে, বলছে মামা ছোলা গাছ বেরোয় নে কেন, এখন আমার গাছে ফুল ধরে নে কেন। 5 মিনিট পরে পরে ছুটে এসে বলছে মা এতক্ষণ মনে হয় বড় হয়ে গেছে। শুধু বারবার ছুটে আসছে। এই খেয়ে সঙ্গে সঙ্গে বাইরে এসে বলছে মা আমার গাছ কেন ফোটেনি এখনো। আমি যে এত তাড়াতাড়ি হয় নাকি, সবেই 1 ঘন্টা আগে লাগানো হয়েছে। এখন খেলছে আমার মেয়ে। এখন বাজে 4:30, সোনামা খেলছে আর আমি এখানে রোদে বসে আছি এই বস্তা ভিজিয়ে। ও বাবা, পাহাড়গুলো আস্তে আস্তে সবুজ হচ্ছে, হবে এবার বর্ষাকাল আসলেই পাহাড়গুলো এখন সবুজ হয়ে যাবে, নাহলে একদম সাদা হয়ে গিয়েছিল। আর এবারে অ্যাপেল গাছে পাতা ফুল আসছে, তো এবারে সবুজে ঘেরা হয়ে যাবে আস্তে আস্তে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা, দেখা হবে নেক্সট একটা নিউ ভিডিওতে।